নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, দিনটার শুরুতেই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম গাছেতে বেশ কয়েকটি ফুল হয়েছে। আর জানেন তো, যেই দিন গাছেতে ফুল ফোটে সেই দিন জানি না কেন পুজো দেওয়ার টাইমটা, পুজো এমনি পুজো করি যখন, তখন ধরুন ওই 10 মিনিট 15 মিনিটের মধ্যে পুজো হয়ে যায়। আর গাছের ফুল দেখলে যেন মনে হয় আরও কিছুক্ষণ ধরে পুজো করি। সাধারণত বাড়িতে এমনি পুজোর ফুল দিয়ে যায়, কিন্তু ওই গাছের ফুল, যে গ্রামের মেয়ে তো ছোটোবেলা থেকেই সেই সকালবেলায় উঠে ফুল চুরি করা, তারপরে ঠাকুরকে এত এত ফুল দিয়ে পুজো করা, এই নেশাগুলো এখনও রয়ে গেছে। তাই যখনই নিজের গাছের 2-4টে ফুল পাই, মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। এখানে তো আর সেরকমভাবে এইরকম ফুল পাওয়া যায় না। মুম্বাইতে আপনি কোথায় কার বাড়িতে যাবেন ফুল তুলতে? সব তো একটি একটি দারোয়ান গেটের সামনে বসে রয়েছে। যাই হোক, ওই 2-4টে গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই মাঝে মাঝে ফুল ফোটে, আর আমি পুজোর জন্যে তুলে নিই। তাও মাঝে মাঝে 1-2টো ফুল রেখে দিই গাছেতে। সব তো তুলে নিলে গাছের সৌন্দর্যটাই একেবারে নষ্ট হয়ে যায়, তাই গাছের জন্যে কয়েকটা ফুল রেখে দিই। আবার পাশের ওই উইন্ডো থেকে আন্টি দেখে আমায় বলবে, জানেন, যে আরে রিয়া, এত ফুল ফুটে রয়েছে, ফুল তুলছো না কেন? কি বলবো বলুন তো, যে না আন্টি, পুজোর জন্য তুলেছি, কয়েকটা ফুল রেখেছি। আসলে ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, গাছের ফুল তো দেখবেন সবার যেন একটা তার উপর আকৃষ্ট থাকে, যে ইস, 2টো ফুল যদি আমিও পেতাম তাহলে আমিও আমার ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো করতাম। এমনটা নয় যে উনি ফুল দিয়ে পুজো করেন না, ওনার বাড়িতেও ফুল আসে, তাই কখনো মাঝে মাঝে আবার ওনাকেও ফুল তুলে আমি দিয়ে দিই। চলুন, ফুল তোলা হয়ে গেছে। ওই দেখুন, বললাম না বাড়িতে রোজ ফুলের প্যাকেট আসে, ওই ফুলের ওখান থেকে মালা নিয়েছি আর গাছ থেকে ফুল নিয়েছি। চলুন, আমি আগের থেকেই সমস্ত কিছু রেডি করে রাখি পুজোর আগেই, প্রদীপ এগুলো তেল দিয়ে সলতে টলতে সব কিছু রেডি করে রাখি। আর ফুলটা তো তুলে নিলাম, দেখলেন। চলুন, আবার জানেন আরেকটা কথা, এই আমার শ্বশুরবাড়িতে জানি না কেন ওই যে ধূপ কাঠিগুলো যেগুলো হয় না, যেগুলো বাঁশের কাঠ দিয়ে ধূপ লাগানো হয়, ওই ধূপকাঠি ব্যবহার করেন না। ওনারা বলেন কি, যে ওই বাঁশ তো একমাত্র যখন মানুষজন মারা যায় সেই ক্ষেত্রেই বাঁশটা ব্যবহার হয়, সেই কারণে এনাদের আবার এই বাঁশটি খুবই অশুভ মানা হয়, তাই ওই বাঁশের ধূপকাঠি এনারা ব্যবহার করেন না। এই যে দেখুন, এই ধরনের ধূপগুলো নিয়ে আসা হয় প্যাকেট, তো এগুলোই হাতের মধ্যে অল্প একটু নিয়ে ওই ঠিক যেরকম লম্বাটে টাইপের আকৃতি দিয়ে এটা আমরা বানিয়ে নিই যখন পুজো করি। তো আর জানেন তো, গোপালের ভোগ মানেই তুলসী পাতা ছাড়া কখনোই হয় না কমপ্লিট, তাই ওই তুলসী পাতা সবসময়ই রাখতে হয়। আর জানেন, এই সাইডের যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা আমি সমুদ্রেতে পেয়েছিলাম। আচ্ছা, আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে আমায় বলবেন তো, এই ধরনের মূর্তি বাড়িতে রাখা কি উচিত না? আমায় অনেকেই বলেছে যে সমুদ্রে পাওয়া গেছে, এই ধরনের মূর্তি রাখা ঠিক না। আমি তাও রেখেছি, তবে আমার তো কখন কোনো অসুবিধে এখনো পর্যন্ত হয়নি। চলুন, পুজো দেওয়া কমপ্লিট।
তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।